আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াতটি অবতীর্ণ করিয়েছেন সে আয়াতটি হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই পড়ার নির্দেশ দিয়ে কোরআনের অবতীর্ণ করাটা শুরু করেছেন। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ। আল্লাহ তাআলা জ্ঞানের মর্যাদা দিয়েছেন, জ্ঞান অর্জন করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে নির্দেশ দিচ্ছেন জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। যারা জ্ঞান অর্জন করে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন, যারা জ্ঞানী তাদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। এবং একই সাথে জ্ঞানের ধরন, প্রকৃতি ইত্যাদিও অনেক ধরন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি কি দেখেন না, আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআন, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টিপাত করেন। বৃষ্টিপাত হলে কি হয়? তারপর আমরা তা দ্বারা বিচিত্র বর্ণের ফলমূল উদ্গত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাচ্ছেন যে এই যে দুনিয়ায় কত ধরনের ফল, কত ধরনের ফলমূল, খাদ্যদ্রব্য উৎপাদন হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন করাচ্ছেন এবং বৃষ্টিপাত হচ্ছে। আল্লাহ তাআলা সেটাকে একটা ওসিলা দিয়েছেন। আল্লাহ তাআলা আরো বলছেন, আর পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ, শুভ্র, লাল ও নিকোষ কালো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিচ্ছেন। এই যে আয়াত এবং এর সাথে অন্যান্য আয়াত, যে আয়াতগুলো এই কথাই আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সৃষ্টি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যেই এই বিরাট জগৎ রয়েছে, এই বিরাট জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করাটাও একজন জ্ঞানী ব্যক্তির প্রয়োজনীয় বিষয় এবং এই জ্ঞান অর্জন করাটাও একটি প্রশংসনীয় বিষয়।